নবপত্রিকা সম্পর্কে জানুন। নবপত্রিকা বা কলাবউ কিন্তু মোটেও গণেশের স্ত্রী নন। অনেকে ভ্রান্ত ধারণায় একে গণেশের স্ত্রী বলে। ইনি আসলে গণেশের মা। কারণ নবপত্রিকার 9টি গাছে মা দুর্গা 9 রূপে অবস্থান করেন। নবপত্রিকা হল বাংলার দুর্গাপুজোর একটি অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। যদিও বাস্তবে এটি 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। সেই 9টি উদ্ভিদ হল কদলী বা রম্ভা, কলা, কচু, হরিদ্রা, হলুদ, জয়ন্তী, বিল্ব, বেল, দারিম্ব, ডালিম, অশোক, মান ও ধান। একটি কলাগাছের সঙ্গে অপর 8টি সমূল উদ্ভিদ একত্রে জড়িয়ে বেল, শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়, তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। দুর্গার ডান দিকে তথা গণেশের পাশে রাখা হয় নবপত্রিকাকে। যার জন্য কলাবউকে অনেকে গণেশ ঠাকুরের বউ মনে করলেও সেটা একেবারেই ভুল। এই নবপত্রিকার 9টি উদ্ভিদ হল আসলে দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয়। দেখে নেওয়া যায় কোন উদ্ভিদ কার প্রতীক। কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা। হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা। জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী। বিল্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা। দারিম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা। মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। প্রচলিত প্রথা অনুসারে মহাসপ্তমীর দিন সকালে নিকটস্থ নদী বা কোনো জলাশয়ে, নদী বা জলাশয়ে না থাকলে কোনো মন্দিরে, নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজোমণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠসিংহাসনে স্থাপন করা হয়। পুজোমণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা অন্যান্য দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকে। বিশেষভাবে লক্ষণীয় হল, নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পুজো করা হয়। পত্রিকাস্থ অপর কোনো দেবীকে পৃথকভাবে পুজো করা হয় না। সংগৃহীত।